নমস্কার বন্ধুরা, দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকালকে শুভ সকাল। আজ বহুদিন পরে ভিডিও করছি। ভিডিও না করার পেছনে প্রচুর কারণ আছে, কারণ প্রচণ্ড ব্যস্ততা। সব কিছু এড়িয়ে আজকে আমার মনে হলো যে ভিডিওটা দেওয়া এবার দরকার, তাই আজকে আমার ভিডিওটা করা। এবারে আপনাদেরকে বলি, আমি এবারে প্রচুর লেট করে গাছ লাগাই। ধরে নিন জুন মাসের 1 তারিখে গাছ লাগানো, 4 ইঞ্চি টবে কিছু রেখে, আজকে আগস্ট মাস, জুন মাসটা পুরোটা 4 ইঞ্চি টবে রেখেছি, তারপরে 6 ইঞ্চি টবে তুলে দিয়েছি। এই মুহূর্তে 6 ইঞ্চি টবে গাছের অবস্থা। গাছের বয়স ধরতে পারেন 2 মাস। 2 মাসে দেখুন গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে। তো যারা ভাবছেন যে না আমরা অনেক লেট করে ফেলেছি গাছ লাগাতে, একদম চিন্তার কারণ নেই। বিভিন্ন রকমের টিপস ফলো করলে কিন্তু আপনার গাছটাও দুর্দান্ত লেভেলের দেখতে হয়। খুব আগে গাছ লাগালে যে ভালো গাছ হবে, পরে লাগালে ভালো গাছ হবে না, এটা একদম ভুল কথা। তাই দেখুন আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গাছটা, পাতাটা কত ফ্রেশ এবং কত রকমের মানে দুর্দান্ত লেভেলের গাছ হচ্ছে। তো আপনাদেরকে আজকে পুরোপুরি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনারা 4 ইঞ্চি টবে গাছ লাগাবেন, তখন 4 ইঞ্চি টবে এই মুহূর্তে যাদের গাছ আছে, যারা মোটামুটি 1 মাস গাছ 4 ইঞ্চি টবে রেখে দিয়েছেন, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি 6 ইঞ্চি টবে গাছটাকে তুলে দিন। 6 ইঞ্চি টবে গাছটাকে তুলে দিলে গাছের চেহারা এবং গ্রোথ দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবছরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এড়িয়ে গাছ ভালো করা একটু চাপের বিষয়। আপনারা বলবেন যে আমার দেখুন ওপরে গ্রিন শেড করেছি, এই সেট করা রয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি। আপনারা বলবেন সিন্ডারে গাছ করে তবুও সেট করেছি, তার কারণ হচ্ছে এবারে এত বৃষ্টি হচ্ছে, গাছে কোনোদিনও খাবার দেওয়া যাচ্ছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গাছের পাতায় একটু সমস্যা হচ্ছে, তাই আমি সেটটা করতে বাধ্য হলাম। যেহেতু আমার জায়েন্টের জন্য দরকার, তাই পমপমের জন্যও কাজে লেগে যাবে সেটটা। তো এবার কাজের কথায় আসি। 4 ইঞ্চি টব থেকে গাছকে যখন আপনি 6 ইঞ্চি টবে তুলে দেবেন, গাছের গ্রোথ কিন্তু অলরেডি বাড়তে শুরু করবে। এবার গাছের গ্রোথ যদি বাড়তে শুরু করে, তাহলে আপনাকে গাছের গ্রোথ বাড়ানোকে ত্বরান্বিত করতে, আরও বেশি গ্রোথ করার জন্য আপনাকে কী কী টিপস ফলো করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি এটাও বলবো এই মুহূর্তে গাছের কী কী প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো এড়িয়ে আপনি ভালো গাছ করবেন কি করে। 3 নম্বর হচ্ছে এই সময়ে গাছগুলোতে যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয়, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাই ভিডিওটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গাছ লাগান, গাছপ্রেমী মানুষ, যারা আমাকে চেনেন, যারা আমার থেকে গাছ নিয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। তাহলে দেখবেন আপনার বাড়ির ছাদটাও শীতের সময়ে একদম ফুলে ভরে উঠেছে এবং একটা গাছে 4 থেকে 5 হাজার ফুল আপনি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে খাবারের কথায় আসি। প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু কি সুন্দর ফ্রেশ, একদম কোনো রকম কিছু নেই, গাছটা একদম ফ্রেশ হয়ে উঠছে। এটা কিন্তু সুন্দর একটা ভ্যারাইটি। এবার প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু খাবারটা আমাকে মেনটেন করে দিতে হবে। আমরা যারা প্রথমেই ভাবি খাবার বেশি দিলে গাছ বোধহয় খুব তাড়াতাড়ি বাড়ে, সেটা কিন্তু একদম মিথ, একদম ভুল কথা। গাছের যেইটুকু দরকার আপনাকে সেইটুকুই খাবার দিতে হবে। খাবারের পরিমাণের ওপরে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি এটা নির্ভর করে। আপনারা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি টবে গাছগুলো এত সুন্দর হয়েছে। এবার যদি আমি গাছগুলোকে 10 ইঞ্চি টবে তুলে দিই, গাছের গ্রোথ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, খাবারটা কিভাবে আমরা দেব? খাবার দিতে হলে আপনাকে 4 ইঞ্চি টবে কিন্তু 1 লিটার জলে 10 গ্রাম হিসাবে আপনাকে 4 ইঞ্চি টবে খাবার দিতে হবে। এটা গেল হচ্ছে খাবার দেওয়ার পরিমাণ। 4 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 লিটারে 10 গ্রাম। এবার আপনার যে কটা গাছ আছে, যত লিটার জল আছে, সেটা হিসাব করে নিয়ে আপনি গাছে কিন্তু খাবার দেবেন। ধরে নিন আপনার 1 লিটার জল 6-7টা 10টা গাছে লাগে, আর আপনার বাড়িতে গাছ আছে 30টা, তাহলে আপনার 3 লিটার জল লাগবে 4 ইঞ্চি টবের জন্য।
4 ইঞ্চি টবে 3 লিটার জল লাগলে আপনাকে কিন্তু 30 গ্রাম খাবার ব্যবহার করতে হবে। আমরা যদি বেশি খাবার ব্যবহার করি তাহলে কি সমস্যা হয়, আমরা বেশি খাবার ব্যবহার করলে এই যে গাছের পাতা, এই পাতাগুলো কিন্তু প্রচণ্ড মোটা মোটা হয়। পাতায় হাত দিলেই আপনি বুঝতে পারবেন যে গাছের পাতা ঠিক আছে কিনা এবং গাছের পাতা মোটা মোটা হয়েছে কিনা। তাই গাছগুলোকে কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে ভালো করে, তাতে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন। তো যাই হোক, এবার কাজের কথায় আসি। আপনি 4 ইঞ্চি টবে 10 গ্রাম হিসাবে খাবার দিলেন। 4 ইঞ্চি টব থেকে কিন্তু 6 ইঞ্চি টবে আমরা গাছ যখন তোলার আগের দিন গাছটাকে, আগের 2-3 দিন আগে গাছটাকে পিঞ্চ করে দেবো। গাছের হালকা হালকা কষ বেরোতে থাকবে। মানে ধরে নিন এই গাছটাকে যেমন পিঞ্চ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাকে যেমন পিঞ্চ করেছি, এই যে দেখুন এখান থেকে 1টা 2টো, এখান থেকে 3টে, আর যদি নিচের পাতায় যাই আমার 4 পাতায় পিঞ্চ করতে হবে। সবসময় মাথায় রাখবো আমরা গাছের 4 পাতায় পিঞ্চিং করব, তাহলে কিন্তু গাছের রেজাল্ট বেশি ভালো হয়। আমরা বেশি বড় হতে দেবো না ডাল, 4 পাতার মাথায় টুক করে ডগাটাকে কেটে দেবো। এবার ডগা কাটার নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরে নিন এইখানে একটা ডগা আছে গাছের, ধরে নিন এই যে এইখানটা একটা ডগা আছে, এই যে ডগাটা, ঠিক আছে। এইবার আমি পিঞ্চিং করার সময় কিন্তু হালকা করে এই ডগাটাকে এরকমভাবে ধরবো, ধরে নিয়ে কিন্তু হালকা করে এখান থেকে শুধু এই দুটো পাতাকে এখান থেকে ভেঙে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা কিন্তু পাতাটা ভাঙা হলো। এবার ডালটা ভাঙতে গেলে কিন্তু আমাকে একটু ডিপ করে এরমভাবে ভেঙে দিতে হবে। এই যে এটা ভাঙা হয়ে গেল। তো এইভাবে পিঞ্চিং করব। আমরা খাবার দেওয়ার কিছুদিন আগে, মানে খাবার দেওয়ার গাছটাকে 6 ইঞ্চি টবে যখন প্রতিস্থাপন করব, তার বেশ কিছুদিন আগে লাস্ট পিঞ্চিংটা করব 4 ইঞ্চি টবের জন্য। পিঞ্চিং করার পরের দিনই কিন্তু খাবার দিয়ে দেবো। খাবার দেওয়ার পরে আমরা 2-3 দিন রাখার পরে তারপরে কিন্তু গাছটাকে আমরা 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এইবার বলে রাখি, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের সিন্ডার অ্যাভেলেবেল। সিন্ডারের জন্যও কিন্তু গাছের আমাদের দ্রুত বৃদ্ধি এই ব্যাপারটা নির্ভর করে। এবার সিন্ডারটা আপনি কি করবেন, আপনি তো জানেন না। আপনি দেখুন এই সিন্ডারটা কিন্তু বেশ দানা দানা রয়েছে এবং দেখে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু এই গাছের সিন্ডারে প্রচুর পরিমাণে একটা কষ থাকে, মানে তেল টাইপের থাকে। তাই আপনাকে সিন্ডারটাকে গাছ লাগানোর উপযুক্ত করতে গেলে কি করতে হবে, ওপেন জায়গায় ফেলে দিয়ে সেটাতে জল দিতে হবে ভালো করে। মানে ডেলি বেসিসে আপনি জল দিন, সিন্ডার থেকে সিন্ডারের তেলটা বেরিয়ে যাবে, সিন্ডারের কষটা বেরিয়ে যাবে, তারপরে আপনি গাছ লাগান। দেখুন আপনার গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে এবং মানে দুর্দান্ত লেভেলের রেজাল্ট পাবেন আপনারা কিন্তু। তো এটা হচ্ছে কাজের কথা। সিন্ডারটাকে আপনাকে রেডি করতে হবে 1 নম্বর, তাহলে গাছের খুব ভালো বৃদ্ধি হবে। আপনারা 4 ইঞ্চি টবে খাবার জানতে পারলেন। 6 ইঞ্চি টবে গাছ তোলার পর থেকে যখন আপনি গাছ তুলে দিলেন 6 ইঞ্চি টবে গাছ তোলার পরে কিন্তু এইভাবে আমরা গাছটাকে লাগানোর পরে কিন্তু এইভাবে রিংয়ের জন্য কাঠি 3 দিকে 3টে দিয়ে দেবো এবং রিং পরানোর ভিডিও আমি এরপরে আনছি। এরপরেই এবার পরপর ভিডিও আসতে থাকবে, আপনারা কিন্তু প্রতিদিন দেখতে থাকবেন দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেল। এরকমভাবে রিং পরিয়ে দিতে হবে। আমরা রিং পরানোর পরে 4 ইঞ্চি টবে তোলার পর থেকে আমরা কিন্তু কবে থেকে খাবার দেবো এটা জানার বিষয়। এবার আমরা খাবার দেওয়ার জন্য কিন্তু সপ্তাহে 1 দিন আমরা খাবার দেব। কি খাবার দেব? 15-15-15 সুফলা, 15-15-15 সুফলা কোম্পানির সার 15-15-15, এটা দিলেই কিন্তু ব্যালেন্স এনপিকে গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর বাড়তে থাকবে। 6 ইঞ্চি টবে পোলার পর থেকে গাছের খাবারের পরিমাণ একটু, যেহেতু 6 ইঞ্চি টবে আমাদের জল বাড়বে, গাছের খাবারের পরিমাণ কিন্তু 1 লিটারে আমরা প্রথম লটে 13 গ্রাম দেবো, তারপরের লটে 15 গ্রাম দেবো, 20 গ্রাম পর্যন্ত কিন্তু আমরা যেতে পারি 1 লিটার জলে। 20 গ্রাম পর্যন্ত খাবার আমরা 6 ইঞ্চি টবে ব্যবহার করব। 6 ইঞ্চি টবে জলটাও বেশি লাগবে, তাহলে গাছের খাবারের পরিমাণটাও বেড়ে যাবে। আমরা এই গেল হচ্ছে খাবারের কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা এরপরে আসি হচ্ছে গাছের রোগ পোকা। এই মুহূর্তে দাঁড়িয়ে গাছ বিভিন্ন রকম প্রবলেম ফেস করবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছের পাতায় কালো দাগ আসবে। আপনার গাছে যদি খাবারের পরিমাণ বেশি হয় তাহলে গাছের পাতা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ হবে। গাছের পাতায় কালো কালো দাগ আসবে এবং গাছের পাতা খারাপ হয়ে যাবে।
আপনাকে কিন্তু গাছটাকে পরিষ্কার করতে হবে এবং গাছ দেখে বুঝতে হবে আমার গাছের প্রবলেম কি। এই জিনিসটা কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ধরুন এই রকম পাতায় এরকম দাগ এসছে, এই দেখুন দেখতে পাচ্ছি আমরা দাগ এসছে। এই পাতাগুলো কিন্তু আমি তুরন্ত ছিঁড়ে ফেলবো, নাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছটা পুরো গাছটাতেই কিন্তু প্রবলেম হবে। তাই আমি এই সমস্ত রকমের এই যত পাতা আছে গাছটাকে আমরা মোদ্দা কথা পরিষ্কার রাখতে হবে আমাকে সব সময়। এই পাতাগুলোকে কিন্তু আমি ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে ফেলে দেবো আমরা দূরে কোথাও। এইবার এইভাবে কিন্তু গাছ করলে আপনার গাছ অত্যন্ত সুন্দর হবে। এই গেল হচ্ছে গাছের পাতায় মানে দাগ হলে কি করব আমরা। এইবার আপনাকে বলে রাখি, প্রচুর বৃষ্টি হচ্ছে, যখনই বৃষ্টি কমে যাবে হালকা রোদের দেখা পাবেন তখন আমরা কিন্তু গাছে ফাঙ্গাসাইড ইউজ করব। সেটা গাছের পাতায় নয়, গোড়ায়। গোড়ায় কি ফাঙ্গাসাইড দেবো? অ্যামিস্টার টপ 1 লিটার জলে 10 ফোঁটা গুলে কিন্তু আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। তাতে কিন্তু গাছের এই প্রবলেমটা আশা করি আমরা যে কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম এড়োতে পারবো। তো এই গেল হচ্ছে গাছটাকে। এইবার আমি বলি গাছের পাতা খারাপ হয় কেন। গাছের পাতা খারাপ হওয়ার মধ্যবর্তী কারণ এই গাছটার পাতা খারাপ হয়েছে কেন। এই গাছটার পাতা খারাপ হচ্ছে গাছে খাবারের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে। আপনারা এখন 4 ইঞ্চি টপ থেকে গাছ বার করবেন, শিকড় দেখবেন আপনার সাদা আছে কিনা। যদি সাদা থাকে তাহলে ভাববেন গাছে কিন্তু সব কিছু সঠিক পরিমাণে দেওয়া হয়েছে। যদি দেখা যায় শিকড় হয়েছে কিন্তু কালো হয়ে গেছে শিকড়গুলো, তাহলে ভাববেন গাছে খাবারের পরিমাণ বেশি হচ্ছে বা অন্য কোনো রকম সমস্যা হচ্ছে, তার জন্যই কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। তো আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে। অবজারভেশন ইজ দ্য মেইন কি অফ গুড প্ল্যান্ট টু ক্রিয়েট গুড প্ল্যান্ট। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে সমস্ত কিছু লক্ষ্য রেখে গাছ করতে হবে। গাছ শুধু লাগালেই হবে না, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে গাছ কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু গাছ করা। গাছ সবসময় ভালো হবে তার কোনো মানে নেই, তাই একদম হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন, আপনার গাছও কিন্তু সুন্দর হবে। তো আমি গাছের রোগ পোকা যেটা হবে সেটা হচ্ছে আপনাদের তো প্রথম থেকেই বলেছি সপ্তাহে একদিন কাকা বলে যে পেস্টিসাইডটা আছে সেটা সপ্তাহে একদিন আমরা ব্যবহার করব। 15 দিনে একদিন আমরা কনফিডার ব্যবহার করব। এগুলোর প্রত্যেকটার পরিমাণ হচ্ছে 1 লিটারে 1 ml হিসাবে। 1 লিটারে 1 ml হিসাবে কিন্তু আমরা গাছে স্প্রে করব। প্রতিটাই কিন্তু বিকেল বেলার পরে মানে সন্ধ্যাবেলায় স্প্রে করব বা সূর্য ডোবার পরে স্প্রে করব কাকা এবং কনফিডার। অনেকের গাছে কালো পোকা দেখা দিতে পারে, যেটার ক্ষেত্রে আমরা হামলা ব্যবহার করব 1 লিটারে 1 ml হিসাবে। অনেকের গাছে কিন্তু সাদা মাছির উপদ্রব হবে। সাদা মাছির উপদ্রবের জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আমাদের অশ্বিন কিনবেন। অশ্বিন এখন আগে যেটা পাওয়া যেত সেটা ব্যান্ড হয়ে গেছে। আপনাদের এখন মার্কেটে নতুন অশ্বিন এসছে, 50 টাকার একটা প্যাকেট কিনবেন, তার সাথে ক্রিটাপ কিনবেন। 50 টাকার প্যাকেটে 15 গ্রাম অশ্বিন থাকে, ক্রিটাপ থাকে হচ্ছে 20 গ্রাম। আপনারা অশ্বিনের সাথে 1 গ্রামের সঙ্গে 1 গ্রাম মিশিয়ে ক্রিটাপ, অশ্বিন 1 গ্রামের সাথে 1 গ্রাম ক্রিটাপ মিশিয়ে 1 লিটার জলে গুলে আপনারা কড়া রোদে গাছটাকে স্প্রে করবেন। যত সাদামাছি আছে সব মরে যাবে। পরের দিন আপনি গাছের তলায় গিয়ে দেখবেন সব সাদামাছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মনে থাকবে আশা করি, অশ্বিনের সাথে ক্রিটাপ মিশিয়ে আপনারা কিন্তু কড়া রোদে স্প্রে করতে হবে, তবে সাদামাছির উপদ্রব কমবে। এই গেল সাদামাছির কথা। মোরললেস রোগ পোকা এই কটাই হয়, জেনারেলি আমি ফেস করেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এইবার বলি ফাঙ্গাসের কথা বললাম অ্যামিস্টার টপ দিতে। এবার আমরা গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়ানোর জন্য আমরা কি করব। গাছ যেদিন আমরা পিঞ্চিং করব তার পরেই আমরা কিন্তু গাছে 1 লিটারে 1 ml হিসেবে বায়োভিটা এক্স আমরা কিন্তু ব্যবহার করব। তাতে গাছের প্রচুর পরিমাণে কষ বেরোয়, তাতে কষ বেরোলে কিন্তু গাছে তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হয়। আমি এবারে অনেক লেটে গাছ লাগিয়েছি, তাই এই সমস্ত টিপসগুলো ফলো করছি, গাছ কিন্তু দুর্দান্ত লেভেলের রেজাল্ট দিচ্ছে। তাই একদম চিন্তা করবেন না, আপনারাও গাছ লাগান, এই টিপসগুলোই ফলো করুন, আপনাদের কিন্তু অত্যন্ত ভালো মানের গাছ হবে। আপনাদের যদি কোনো রকম কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন 7059200693।
এই নাম্বারে ফোন করলে যেমন আপনারা চারা বুক করতে পারবেন সঠিক মানের, তেমনই গাছ রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবেন। যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানাবো। যাই হোক, এটা গেল। গাছ কিন্তু ভালোবাসতে হবে, প্রত্যেক দিন গাছকে অবজার্ভ করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত পেস্টিসাইড, ফাঙ্গাসাইড সব কিছুর কথা বলেছি। দেখা গেছে অনেকের গাছ একটু হলদেটে বর্ণ ধারণ করেছে, তারা কিন্তু 1 লিটারে 1 গ্রাম হিসাবে ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করলে গাছের চেহারার পরিবর্তন হয়। গাছ হলদে হয়ে গেলে একটু জলটা কন্ট্রোল করে দিন, আর 1 লিটারে 1 ml হিসাবে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন, তাতে আপনার রেজাল্ট খুব ভালো হবে। বলে রাখি, গাছের পিঞ্চিংয়ের ভিডিও যাবতীয় তথ্য পরের ভিডিওতে আসবে, তাই একদম ফলো করে রাখুন দীপুস গার্ডেন চ্যানেল, সাবস্ক্রাইব করুন দীপুস গার্ডেন চ্যানেলটা। যাবতীয় তথ্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এর পরের দিন আসছে রিং পরানোর ভিডিও, তারপরে পিঞ্চিংয়ের ভিডিও, নানা রকম ভিডিও দিয়ে ভরিয়ে দেবো এবছর। আপনাকে ভালো গাছ করতেই হবে, আমি করাবো দায়িত্ব নিয়ে। তাই ফোন করুন দীপুস গার্ডেনকে, সঠিক মানে চারা বুকিংয়ের জন্য ফোন করুন। প্রচুর গাছ অ্যাভেলেবেল রয়েছে। 6 ইঞ্চিতে যারা গাছ লাগাতে দেরি করে ফেলেছেন তাদের জন্যও প্রচুর গাছ রেডি করা হচ্ছে। বুক করতে চাইলে কিন্তু আপনারা বুক করে ফেলতে পারেন। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর ভালো করে গাছ করুন। জায়েন্টের ভিডিও নেক্সট দিনের ভিডিওতে আসছে, দেখে নিন। জায়েন্ট গাছগুলো একবার দেখিয়ে দিই, কী সুন্দর হয়ে গেছে। কিভাবে করলাম জায়েন্ট গাছ পুরো তথ্যটাই থাকছে নেক্সট দিনের ভিডিওতে। এরপরে গাঁদা গাছ কীভাবে বুশি করতে হয় সেই ভিডিওগুলোও থাকছে। আজকের মতন টাটা, বাই বাই। সব ভিডিও দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দীপুস গার্ডেনটা। আর ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।